আমি তো তোমাকে। এই তো আপনার হাজবেন্ড চলে এসেছে, নিয়ে যান নিয়ে যান আপনার ওয়াইফকে। উনি বোধহয় ভুল করে আমার বাড়িতে চলে এসেছেন। बेजान दिल को तेरे इश्क ने जिंदा किया, फिर तेरे इश्क ने ही। শেখর বাবু, আমি বলছি না সোহম, আর একটাও কথা নয়। আমি আর কাউকে কিচ্ছু এক্সপ্লেন করতে চাই না। উনি যা বুঝে আছেন তারপর আর কাউকে কিচ্ছু বোঝানো থাকতে পারে না, আর বোঝাতে চাইও না আমি। तड़प तड़प के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम तेरी मोहब्बत में। तड़प तड़प के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए। এত খুশি, এত আনন্দ আজ সব আমার। আমি যে বিশ্বাস করতে পারছি না কি অভূত। इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम तेरी मोहब्बत में। আপনি এভাবে জড়িয়ে রাখলে আমার যে কাজে যেতে ইচ্ছেই করবে না। আমাকে তৈরি হতে হবে তো, কাজে বেরোতে হবে তো। না, আপনি কোথাও যাবেন না, কোথাও না। अजब है इश्क यारा, पल दो पल की खुशियां, কি করে পারলাম, কি করে পারলাম के खजाने मिलते আমাকে এইভাবে কষ্ট দিতে। मिलती है तन्हाइयां, कभी आंसू कभी आहें, कभी शिकवे कभी नाले, এতটা খারাপ করতে আমি কি করে পারলাম। तेरा चेहरा এইসব কি বলছেন আপনি? মিথ্যে, সব মিথ্যে। এত লোভ আপনার মনে, এত নিচে নেমে গেছেন আপনি। ছি, तेरी यादें तड़पाए रातों के। এ অভূত, আর কতজনকে ঠকাবেন আপনি, কতজনকে। আজ আপনার কাছে কারোর টাকা পয়সা পজিশন এটাই সব। সে যে কেউ হোক, मुझको सजा दी प्यार की, শত হলো ऐसा क्या गुनाह সোমনাথ চ্যাটার্জির মেয়ে, তো ভালো হবেন কি করে। কি অভূত। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। तेरी मोहब्बत में। আমি কি এই দিনটার জন্যই প্রতীক্ষা করেছিলাম, আজকের এই দিনটা দেখবো বলে। কি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। কি অভূত আমার ভালোবাসার এই দাম দিল। না, ভালোবাসা কিচ্ছু নয়, সব মিথ্যে, সব সব মিথ্যে। শেখরের জন্য বর্ণিতার মনের আশা ভালোবাসা তাহলে কি সব নিভতে শুরু করেছে?
না, আমি বনিকে এতটা কষ্ট দিতে পারি না, পারি না। আমি पूछूंगा চিরটা কাল চার মুখে হাসি হাসি দেখবো বলে আমি এত কষ্ট করলাম, আজকে না जिस्म मुझे ताकि खतरा। मिट्टी का शीशे सा दिल क्यों बनाया আমাকেও শাস্তি পেতে হবে। और उस पे फितरत के वो करता এর জন্য আমাকেও बहरे बा আমাকেও শাস্তি পেতে হবে। बहरे बा तेरी कुदरत उस पे दे दिया किस्मत कभी है मिलन कभी फुरकत कभी है मिलन कभी फुरकत है यही क्या वो मोहब्बत बहरे बा तेरी कुदरत আপনি আমাকে এতটা ছোট ভাবে, এতটা নিচু, এতটা খারাপ। पी रही मुझको सजा दी प्यार की ऐसा क्या गुनाह किया तो लुट गए हाँ लुट गए तो लुट गए हम तेरी मोहब्बत में আর কতজনকে ঠকাবেন আপনি? কতজনকে? আজ আপনার কাছে কারোর টাকা পয়সা পজিশন এটাই সব? সে যে কেউ হোক। শেখর, শেখর ভাই, করছিসটা কি? এভাবে কেউ আগুনের উপর হাত রাখে? তুই কি পাগল হলি? নিজেকে আর কত কষ্ট দিবি, কত কষ্ট দিবি তুই? না গজিলা না, তুমি আমাকে কষ্ট পেতে দাও, কষ্ট পেতে দাও আমাকে। আমি আমাকে ওনাকে অপমান করেছি, যা নয় তাই বলেছি, খুব খারাপ করেছি আমি, খুব খারাপ, খুব খারাপ করেছি। কি বলেছিস? কি বলেছিস তাকে? তুমি জানো না কচিতা, এই প্রথমবার আমি ওনাকে আমার চোখের সামনে থেকে দূর করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি ওনাকে, তাড়িয়ে দিয়েছি। তার বিয়ের সময় তোকে যেভাবে তাড়িয়ে দিয়েছিল সেইভাবে তো? বেশ করেছিস, তাহলে তো সদ্বোধ। সে তোকে জ্বালিয়েছে, তুই তাকে বড় বড় কথা শুনিয়েছিস, তার মতো তো আর পিঠে ছুরি মারিসনি। তার যদি প্রায়শ্চিত্ত করতেই হতো তাহলে এতদিন তার ডুবে মরা উচিত ছিল। কচিদা, ভাবছিস তো না কচিদা এই সমস্ত কথা কি করে বলছে? অনেক জ্বালা থেকে রে, অনেক কষ্ট থেকে বলছি রে। আমিও তো তাকে বোনের মতো ভালোবাসতাম। কেউ কি ভেবেছিল সে এত বড় স্বার্থপর? এতদিন অন্য লোকের সঙ্গে ঘর করে আজ গেয়ভূতের কাছে এসেছে, গেয়ভূতকে পেতে। বড়টাও হয়েছে, পেছন পেছন ছুটছে। কেন রে? তোর বউ তুই আটকা। ভাই শেখর, এই ঝামেলার মধ্যে যাস না। কেন কেন তোকে এই ঝামেলার মধ্যে আবার জড়াচ্ছি? কেন 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 কেন? কচিদা, তুমি ভাবো না, তুমি ভাবো এতগুলো লোক আমরা ওনাকে আপন করে নিয়েছিলাম, আর উনি কিনা সবকিছু ঠেলে দিয়ে টাকাটাকে আপন করে নিল। টাকার জোর এতটাই বড়, তাই না রে ভাই? তাহলে তোকেও দেখাতে হবে তুইও কারো থেকে কিছু কম যাস না। কেউ কি ভেবেছিল এই মোহনপুরের ছোট্ট গায়ের ছেলেটা শেখর ব্যানার্জি এত বড় হবে? কেউ কি ভেবেছিল শেখর ব্যানার্জি এত টাকা হবে, নাম ডাক হবে? ভাই তোকেও দেখিয়ে দিতে হবে, তোকেও বড় হতে হবে।
তোকে এত টাকা রোজগার করতে হবে নতুন বউয়ের বাবার থেকেও বেশি, যাতে নতুন বউ তোর টাকার কাছে মাথা নুইয়ে দেয়। আরে ভাই, তোকে পারতেই হবে, পারতেই হবে। হ্যাঁ কুচিতা, তাই হবে। কি করলে তুমি এটা? কি করলে? প্রদীপটা নিভিয়ে দিলে? হ্যাঁ, এতগুলো মাস ধরে তুমি একটা দিনের জন্য এটাকে নিভতে দাওনি, আর আজ? হ্যাঁ, নিভিয়ে দিয়েছে। এই প্রদীপটা জ্বলার আর কোনো দরকার নেই। কার জন্য জ্বলবে এই প্রদীপ? কার জন্য? যেই মানুষটা আমাকে ভালোবাসে বলে আমার এত গর্ব ছিল, সেই মানুষটা আজ আমাকে কি বললো জানে? আমি নাকি টাকার লোভে তার কাছে ফিরতে চাই। উনি এটা ভাবলেন কি করে? টাকার লোভে যদি থাকতো তাহলে বনি একজন অচেনা অজানা লোকের সাথে তার গ্রামে যেতে পারতো না। সেই গরিব লোকটার মাকে মা বলে ডাকতে পারতো না, সেই গরিব লোকটাকে ভালোবাসতে পারতো না। সেটা উনি যদি না বোঝেন তাহলে তাহলে তুমি কি করবে বলো? বুঝতে হবেও না ওনাকে। আমি বুঝে গেছি সত্যি ভালোবাসার কোনো মূল্য নেই, অন্তত ওনার কাছে নেই। টাকার অহংকার ওনার হয়েছে, ওনার। আমি টাকাকে ভালোবাসলে দিনের পর দিন ভাড়া দিয়ে সোমনাথ চ্যাটার্জির বাড়িতে পড়ে থাকতাম না। পিসের গিফট করা গয়না দিয়ে সেগুলো বেচে আমি ব্যাংককে ওনার সাথে দেখা করতে যেতাম না। উনি একবারও এসব কথা ভাবলেন না, সব ভুলে গেলেন উনি। আমি ওনার ভালোবাসার জন্য কি কি করেছি উনি সব ভুলে গেলেন। তবে কি বর্ণিতা শেখরের থেকে সত্যি মুখ ফিরিয়ে নেবে? এবার কি বর্ণিতা আমার আমার ভালোবাসাকে বুঝবে? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কেউ ভূত আমাকে এরকম ভাবলেন? উনি উনি আমার ভালোবাসাকে এইভাবে ছোট করলেন? না না, আমি এটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নেব না আমি। উনি আমার ভালোবাসাকে ছোট করলেন তো, অস্বীকার করলেন আমাদের সম্পর্ক। বেশ, নেই, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। কেন কষ্ট পাচ্ছ? আর কার জন্য কষ্ট পাচ্ছ? সে তো তোমার জন্য কষ্ট পাচ্ছে না। শেখর যদি তোমায় ভালোই বাসতো তাহলে তাহলে এইভাবে তোমায় হার্ট করতে পারতো না। প্লিজ প্লিজ তুমি কষ্ট পেও না। আর তুমি ওর কাছে ফিরে যাওয়ার কথাও ভেবো না। আমি তো গিয়ে ভূতের কাছে ফিরবো ভেবেছিলাম, ওই এসপি বলে লোকটার কাছে তো নয়। তাকে তো আমি চিনিও না, আর যাকে চিনি না তার কাছে ফেরার তো কোনো প্রশ্নই হয় না। আমি বলি কি, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আমার এখন কিছু নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না আমার। হ্যাঁ শিওর, ঠিক আছে। শেখর বনিকে ফিরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু বনি কি সেটা মেনে নেবে? এবার কি অ্যাকসেপ্ট করবে সোহমকে? বনির মনের অবস্থা আমার পক্ষে জানা অসম্ভব, একমাত্র জানতে পারে সোহম। সোহম, বনি ঠিক আছে তো? হ্যাঁ, একটু আপসেট আছে। আপসেট মানে বুঝলাম কেন? হ্যাঁ, কিন্তু ওর এখনের কষ্টটা একটু একটু অন্যরকম। অন্যরকম মানে? ও বলছে যে ও অ্যাকচুয়ালি যেই শেখরকে দেখছে সেই শেখরকে ঠিক চিনতে পারছে না। ও এসপি কে না, ওর কেউভূতকে ফিরে পেতে চেয়েছিল। আমি জানতাম সোহম, আমি জানতাম ভাবনাটা এইদিকেই যাবে। একদমই ঠিক, একদম ঠিক। বনি ঠিক ভাবছে, কিন্তু তুমি এখানে কেন চলে এলে? এই সিচুয়েশনে তো তোমার ওর পাশে থাকাটা আরো বেশি জরুরি। হ্যাঁ, কিন্তু ও বললো একটু একা থাকতে চায়। আরে ও বললো আর তুমি চলে এলে, এটা কোনদিন হয়? সোহম,
এই সুযোগে তোমাকে ওর সব থেকে কাছের মানুষ হয়ে যেতে হবে। এটা কেন ভুলে যাচ্ছ? আমি কি করব বলুন তো? ও যদি নিজে একা থাকতে চায় তাহলে আমি ওর উপরে তো আর জোর করতে পারি না। কেন জোর করতে পারো না? আলবাত জোর করতে পারো, তুমি জোর করতে পারো, কারণ তুমি ওর হাজবেন্ড। তোমার সাথে ওর বিয়ে হয়েছে, সেই অধিকারে তুমি জোরটা খাটাবে, আর ওকে তোমার কথা শুনতে হবে। আমার অ্যাডভাইস হচ্ছে বেশি করে বনির পাশে থাকো, ওর একদম কাছের মানুষ হয়ে ওঠো। সেটাই তো চেয়েছিলাম, কিন্তু বর্ণিতা যে সেটা চায় না। সবার আগে তোমাকে বনির ভরসা হয়ে উঠতে হবে, ওর শূন্য জায়গায় একটা স্থান বানাতে হবে, সেটার জন্য ওর কাছে থাকতে হবে। বনির যদি কান্না পায়, ও তোমার কাঁধে মাথা রেখে কাঁদবে, ওই কেউ চাষাটার কাঁধে না। তোমাকে ওর সব হয়ে উঠতে হবে। না না, দেখুন এটা হয় না। এইভাবে আমাকে ভুল বুঝলো কেউ ভূত। এতদিনের ভালোবাসা মিথ্যে হয়ে গেল, সব মিথ্যে। কাঁদবো না, আমি কাঁদবো না। কেন কাঁদবো আমি? কেন কাঁদবো? উনি যদি আমাকে ভুলে যেতে পারেন তাহলে আমি কেন পারবো না? পারবো আমি। রাখবো না, ওনার দেওয়া কোনো জিনিস রাখবো না, সব ফেরত দিয়ে দেবো। ভালোবাসা নেই না? ভালোবাসা নেই তো ঠিক আছে। আমি কি খুব ভুল বলছি সোহম? এতদিন ধরে তুমি কি শুধু বনির বন্ধু হয়েছিলে? হ্যাঁ, চাওনি যে বনি তোমার উপরে ডিপেন্ড করুক? চাওনি যে ও শুধু তোমার হয়ে থাকুক? না না, আমি বনিতাকে এভাবে জোর করলে, আর এরভাবে জোর করলে তো ও আমার কাছে আরোই আসবে না। আলবাত তুমি জোর করবে, তোমার অধিকার আছে, তুমি জোর করবে। আপনি বুঝতে পারছেন না। তুমি কি নিজেকে ওর হাজবেন্ড হিসেবে মনে করো না? তোমাদের বিয়ে তো আর মিথ্যে নয়। স্বামীর অধিকারটা ফলাও সোহম। যতই বনি বলুক যে ওর স্মৃতির সিঁদুর ওই কেউ চাষাটার নামে, তা বললে তো হবে না। লিগালি শি ইজ ম্যারিড টু ইউ, তোমার সাথে ওর বিয়েটা হয়েছে। এতদিন যদি ওর ভুলকে সাথ না দিতে, ওকে এনকারেজ না করতে, বনি বাধ্য হতো তোমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে। এখনো সময় আছে, এখনো সময় আছে সোহম। বনিকে প্রশ্রয় দিও না। ও শেখরের সাথে দেখা করতে চাইলেও তোমাকে আটকাতে হবে। অধিকারে আটকাবে তুমি, তুমি ওর হাজবেন্ড বলে আটকাবে। সোমনাথ চ্যাটার্জি যেটা চায় সেটাই হয়, আর সেটাই সবাই মানতে বাধ্য। উনি যা বলে গেলেন কোনোটাই মিথ্যে নয়। আর সব থেকে বড় সত্যি হলো আমি বনিতাকে ভালোবাসি, আমি ওকে সেইভাবেই চাই। আর ওই লোকটা বর্ণিতার ভালোবাসার ওর ত্যাগের কোনো মূল্য দিল না। বর্ণিতাকে ভালো রাখতেই হবে আমাকে, প্রয়োজনে ওর ওপর অধিকার দেখাতে হবে। আমাকে দিন স্যার, আমি করে দিচ্ছি। ছাড়ো, আমি পারবো।
তোমার যদি কিছু বলার থাকে বলো, আমি শুনছি। কি হলো? কিছু বলা না থাকলে এসো। হ্যাঁ স্যার, বলার আছে। আপনাকে মনে করাতে এলাম, আজ 4টের সময় সোমনাথ চ্যাটার্জি গ্রুপের শেয়ার্স কেনা নিয়ে একটা স্পেশাল মিটিং আছে। আপনি যাবেন তো স্যার? যাবো, মনে আছে আমার। আমার জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জটা ওইটাই। এটাকে আমার জিততেই হবে, যেভাবেই হোক। তুমি এখন এসো। স্যার, আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টিটাও কিছুতে থামছে না। আপনি পারলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন। ঋষি, তুমি চলে যাও, আমি ঠিক সময় পৌঁছে যাব। ওকে স্যার। মিস্টার সোমনাথ চ্যাটার্জি, আপনি একদিন চেয়েছিলেন না আপনার পায়ের তলা আমাকে দাবিয়ে মারতে? এবার আপনি দেখবেন আপনার পায়ের তলা থেকে মাটিটা আমি কিভাবে সরিয়ে দিই, কিভাবে।